অধ্যায় ১ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। কোষে দেখি 1.3। প্রশ্ন নম্বর 10-এর এ। বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 10-এর এর 1 নম্বর অঙ্কটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা এ একটি, বি দুটি, সি তিনটি, ডি কোনোটিই নয়। এদের মধ্যে কোনটা সঠিক হবে? তো খাতাতে এমসিকিউগুলো করার জন্য আমরা যেভাবে লাইন টানবো সেটা হচ্ছে খাতায় এইভাবে লাইন টানবো। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, এখানে লিখবো খসড়া বা রাফ ওয়ার্ক। যদি খসড়ার দরকার পড়ে তবে খসড়া করব, না হলে খসড়া করব না। তো এখানে খসড়া করার দরকার নেই, এটা কোষে দেখানো অঙ্ক নয়। 10-এর এর 1 নম্বর অঙ্কটা, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2, তাই বীজের সংখ্যা 2 হবে। এটা জানার জিনিস, কোষে দেখানোর জিনিস নয়। তো রাফে এটা লিখলাম তোমাদের সুবিধার জন্য। তার উত্তর হলো বীজের সংখ্যা 2টি, মানে বি 2, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম, খসড়াটা রাখলাম না, কারণ এটা খসড়া নয়, এটা তোমাদের জানার জন্যই লিখেছিলাম। তা এটা জানার জিনিস, তাই 10-এর এর 1 নম্বরের উত্তর হচ্ছে বি 2টি, এই উত্তরটাই সঠিক। এইভাবে এমসিকিউগুলো একটা একটা করে করবো, এবারে এন্ডিং লাইন টানবো। 2 নম্বর প্রশ্নটা বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে a b ইজ নট ইকুয়াল টু 0, b এর অপশন c ইজ নট ইকুয়াল টু 0, c এর অপশন a ইজ নট ইকুয়াল টু 0 এবং d কোনোটিই নয়। এদের মধ্যে কোনটা সঠিক অপশন? এটাও জানার জিনিস। এখানে উত্তর হচ্ছে 2-এর সি, এ ইজ নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো এর জায়গায় যদি আমি 0 বসাই, 0 এক্স স্কোয়ার করলে 0 হয়ে যায় এক্স স্কোয়ার, আর 0 গুণ করলে 0 হয়ে যায়, তখন এক্স স্কোয়ার ব্যাপারটাই থাকে না, মানে পাওয়ারটা 2 থাকে না, তাহলে দ্বিঘাত আর হলো না, এটা একঘাত সমীকরণ তখন হয়ে যাবে। bx প্লাস c সমান 0 এটা পড়ে থাকবে, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। সেই জন্য এ ইজ নট ইকুয়াল টু 0 হলে তবেই এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে এ 0 হলে চলবে না, তাহলে উত্তর হচ্ছে সি, সির উত্তরটা সঠিক। এ ইজ নট ইকুয়াল টু 0, এন্ডিং লাইনটা, এটাই সঠিক উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। 3 নম্বর প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত এ একটি, বি দুটি, সি তিনটি, ডি কোনোটি নয়। দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত তো 2 হবে। চল হচ্ছে এক্স, তার হাইয়েস্ট পাওয়ার 2, তবেই তো দ্বিঘাত সমীকরণ। তাই একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, উত্তর হচ্ছে বি 2। এর উত্তর 10-এর এ 3-এর উত্তর বি 2, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এইভাবে পরীক্ষার খাতায় লাইন টেনে উত্তর লিখতে হবে। এখানে খসড়ার দরকার পড়েনি, তাই খসড়ার ঘরগুলো ফাঁকা থাকলো, অসুবিধা নেই তাতে। এবারে 10-এর এর 4 নম্বর অঙ্কটা বলছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি এ রৈখিক, বি দ্বিঘাত, সি ত্রিঘাত, ডি কোনোটি নয়। এদের মধ্যে কোনটা সঠিক হবে? 10-এর এর 4 নম্বর অঙ্কটা একটু কষে দেখি। খসড়াটা করতে হচ্ছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। 4টা গুণ করে দিচ্ছি 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এর সঙ্গে, 4×5 20x স্কোয়ার মাইনাস 4×7 28x প্লাস 4×2 8 সমান সমান, এখানে 5 দিয়ে গুণ করি, 4×5 20x স্কোয়ার মাইনাস 5×6 30x প্লাস 3×5 15, 20x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার, উভয় পক্ষের সঙ্গে 20x স্কোয়ারটাকে বিয়োগ করলাম, মানে সমানচিহ্নের ডান দিক থেকে প্লাস 20x স্কোয়ারটাকে সমানচিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাস 20x স্কোয়ার হয়ে গেল। মাইনাস 28x যেমন আছে তেমন বাঁ দিকে রাখলাম, আর সমানচিহ্নের ডান দিক থেকে মাইনাস 30xটা সমানচিহ্নের বাঁ দিকে চলে এলো, প্লাস 3x হয়ে গেল। বা বলতে পারো উভয় পক্ষের সঙ্গে 30x যোগ করলাম, প্লাসের যেমন আছে বাঁ দিকে তেমন থাকলো, আর সমানচিহ্নের ডান দিক থেকে প্লাস 15 সমানচিহ্নের বাঁ দিকে চলে এলো, মাইনাস 15 হয়ে গেল। বা বলতে পারো
উভয় পক্ষ থেকে 15 বিয়োগ করলাম সমান সমান 0। এখন দেখো +20x² -20x² কেটে গেল, 30 থেকে 28 বাদ গেল, হয়ে গেল 2x, -8 থেকে 15 বাদ গেল, হয়ে গেল -7 সমান সমান 0। এই যে সমীকরণটা তৈরি হলো, এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা একঘাত সমীকরণ, মানে রৈখিক সমীকরণ। সুতরাং উত্তর হবে এ, রৈখিক। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 5 নম্বর অঙ্কটা বলেছে x² = 6। এই সমীকরণটির বীজ বা বীজদ্বয় a0, b6, c0 ও 6, d কোনোটি নয়। এর মধ্যে কোনটা সঠিক অপশান? 5 নম্বর অঙ্কটা বলেছে x² = 6। তাহলে একটা x কেটে গেলে থাকলে x = 6। তাহলে উত্তর হলো b6। এই উত্তরটাই সঠিক। কিন্তু এটা নিয়ে যে একটু বিস্তারিত আলোচনা করব, এন্ডিং লাইনটা টেনে দিলাম, আলোচনাটা এবার করছি। এই অঙ্কটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে অনেকের মনে হতে পারে যে সি এর অপশনটা সঠিক। হিসেব করলে, ক্যালকুলেশন করলে 0 আসতে পারে, 6 আসতে পারে, এটা মনে হতে পারে। কিন্তু এখানে শুধু 6ই হবে, 0 ও 6 হবে না। এটা কেন তা দেখার জন্য একটু আলোচনার দরকার আছে। সেই আলোচনাটা একটু করব। অঙ্কটা এটা থাকলো, দেখো আলোচনা করে নিই। এখানে মনে হতে পারে সমাধানটিকে অন্যভাবে সমাধান করলে এক্স এর মান 2টি বের হবে। যেমন করে দেখাচ্ছি, দেখো x² = 6। এখান থেকে পাচ্ছি x² = 6x, কারণ x আর 6 গুণ করে দিলাম। আর এখান থেকে পাচ্ছি x² - 6x = 0। সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে 6x চলে এলো, -6x হয়ে গেল। তাহলে x² - 6x = 0। আবার এখান থেকে আমি কি পেতে পারি? x কমন নিতে পারি। x কমন নিলে x - 6, x × x - 6 এটা পড়ে থাকলো। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল সমান 0 হচ্ছে। x একটা সংখ্যা আর x - 6 আরেকটা সংখ্যা। এই দুটোকে গুণ করলে 0 হচ্ছে। তাহলে হয় x এর মান 0 হবে, অথবা সুতরাং x এর মান 0 অথবা x এর মান 6 হবে। মানে x - 6 = 0, তাহলে x = 6। তাহলে এখান থেকে আমাদের মনে হতে পারে x এর মান 0 হতে পারে, অথবা x এর মান 6 হতে পারে। তাহলে সঠিক উত্তর হতে পারে c, 0 ও 6। এটা তোমাদের মনে হতে পারে, কিন্তু কেন নয় এটা সঠিক সেটা দেখো। কিন্তু x² x = 6, এই যে সম্পর্কটা, এখানে কি আছে? এটা আমরা কিভাবে লিখতে পারি? x² ভাগ x = 0, তাই তো আছে। x² x মানে x² ভাগ x = 6 লিখতে পারি তো। অর্থাৎ সম্পর্কটিতে ভাজ্য সমান x², মানে যাকে ভাগ করা হচ্ছে সে হচ্ছে x², ভাজক মানে যে ভাগ করছে সে হচ্ছে x, আর ভাগফল হচ্ছে 6। x² দিয়ে x কে ভাগ করলে 6 হচ্ছে। তাই তো এই সম্পর্কটা থেকে বোঝা যাচ্ছে। আমরা জানি ভাজক 0 হলে ভাগফল অসংজ্ঞাত হয়। মানে ভাজক মানে যে ভাগ করছে 0 হলে ভাগফলটা কত হয় সেটা আমাদের অজানা বা অসংগত হয়, তাই তো। তাহলে x এর মান যদি 0 হয়, তাহলে x² / 0 কখনো হবে না বা অসংগত হবে। তাই প্রদত্ত সমীকরণে x কিন্তু 0 নয়। x এর মান কিন্তু 0 হবে না, x এর মান 6ই হবে। এবং সমীকরণটির তাহলে একটি বীজ, সেই বীজটা হলো 6। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম যে x এর মান শুধু 6 কেন, 0 ও 6 কেন নয়। কারণ 0 দিয়ে ভাগ করলে কত হবে তা এখনো অসংগত। তাই বি এর অপশনটাই সঠিক। বোঝাতে পারলাম? প্রশ্ন নম্বর 10-এর বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 10-এর বি এর 1 নম্বর বলেছে x - 3 তার হোল স্কোয়ার = x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। এই কথাটা সত্য না মিথ্যা লিখতে হবে। 10-এর বি এর 1 নম্বর। খ
খসড়াটা করি। এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। টুকলাম সমীকরণটা যেটা দিয়েছে, এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এক্স, বি মানে থ্রি, তাহলে টু ইন্টু এক্স ইন্টু থ্রি মানে তিন দুগুণে ছয় এক্স প্লাস বি স্কোয়ার মানে তিন স্কোয়ার মানে নাইন সমান সমান এক্স স্কোয়ার মানে সিক্স এক্স প্লাস নাইন। দেখো দুদিকে একই জিনিস হয়ে গেল, এদের মধ্যে কোনো ভেদ নেই, তাই এটি একটি অভেদ। এখান থেকে এক্সের মান বেরোবে না, তাই এটা একটা সমীকরণ নয়, এটা একটা অভেদ। সত্যমিত্র এগুলো উত্তর দেওয়ার জন্য উত্তরে সত্যমিত্রের সমস্ত কথাটা টুকবো, সম্পূর্ণ কথাটা টুকবো, ইনভার্টেড কমা দেবো। এখানে যেমন টুকলাম এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন একটি দ্বিঘাত সমীকরণ, ইনভার্টেড কমা দিলাম, দিয়ে লিখবো এই বিবৃতিটি মিথ্যা, এটা একটি দ্বিঘাত সমীকরণ তাহলে নয়। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 2 বলেছে এক্স স্কোয়ার সমান 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, এটা সত্যি না মিথ্যে কথা দেখতে হবে। প্রশ্ন নম্বর 10-এর বিয়ের 2 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার সমান 25 খসড়াতে করছি, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 5, মানে এক্স এর মান প্লাস 5ও হতে পারে মাইনাস 5ও হতে পারে, তাহলে এই সমীকরণটার বীজ সংখ্যা দুটো, একটা হচ্ছে প্লাস 5 আর একটা হচ্ছে মাইনাস 5। তাহলে আমাদের যে এই কথাটা বলেছে একটি মাত্র বীজ 5, এই কথাটা তাহলে মিথ্যা, সেটা আমি লিখবো, পুরো কথাটা টুকবো। সুতরাং এক্স এর মান 5 ও মাইনাস 5 লিখে দিলাম খসড়াতে, সম্পূর্ণ কথাটা টুকে ইনভার্টেড কমা দিলাম। এক্স স্কোয়ার সমান 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, এই বিবৃতিটি মিথ্যা। বিবৃতি মিথ্যা তাহলে দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 10-এর সি, শূন্যস্থান পূরণ করি। 10-এর সি এর 1 নম্বর অঙ্কটা বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণটির এ সমান শূন্য এবং বি ইজ নট ইকুয়াল টু শূন্য হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। 10-এর সি এর 1 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য, এর জায়গায় শূন্য বসিয়ে দিলাম, এ সমান শূন্য বলে দিচ্ছে, তাই শূন্য ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য, যখন এ সমান শূন্য ও বি ইজ নট ইকুয়াল টু শূন্য, এটা লিখে দিলাম। এখান থেকে পাচ্ছি বি এক্স প্লাস সি সমান শূন্য, তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সমীকরণ, তাহলে এটা একটা রৈখিক সমীকরণ। তাহলে সম্পূর্ণ কথাটা টুকলাম, শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রেও সমস্তটাই টুকতে হবে, শুধু শূন্যস্থানের জায়গায় উত্তরটা লিখতে হবে। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণটির এ সমান শূন্য এবং বি ইজ নট ইকুয়াল টু শূন্য হয়, তাহলে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। রৈখিকের তলায় দাগ দেওয়া থাকবে, শূন্যস্থানের দাগটা, এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার 10-এর সি এর 2 নম্বর অঙ্কটা, শূন্যস্থানের পূরণের 2 নম্বর অঙ্কটা, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি হলো ড্যাশ। 10-এর সি এর 2 নম্বর অঙ্কটা উপস্থাপন 1, প্রথমে এই অঙ্কটাকে একরকমভাবে দেখব। দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1, সুতরাং এক্স সমান 1 এবং এক্স সমান 1 দুটো বীজই 1, সুতরাং এক্স মাইনাস 1 সমান 0 এবং এক্স মাইনাস 1 সমান 0, সমান চিহ্নের ডান দিক থেকে 1 গুলো সমান চিহ্নের বাঁ দিকে চলে এলো, তাই এক্স মাইনাস 1 সমান 0 এবং এক্স মাইনাস 1 সমান 0 হলো। সুতরাং এই দুটোকে এবার যদি গুণ করি, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান তাহলে 0 হলো, গুণ করলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার সমান 0 হলো। তাহলে ব্যাপারটা হলো কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, তাহলে এটাই হলো উদ্দিষ্ট সমীকরণ। তাহলে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, শূন্যস্থানের দাগটা দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। এই অঙ্কটাকেই আরেক রকমভাবে দেখি, উপস্থাপন 2, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গঠনগত রূপ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গঠনগত রূপ হলো কেমন দেখতে না, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0,
এটা হলো একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গঠনগত রূপ, এইভাবেই তৈরি হয়। তো যেহেতু দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক, সুতরাং সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে 1+1, দুটো বীজই এক, তাই বীজদ্বয়ের যোগফল 1+1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 1 × 1 = 0। হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2x + 1 = 0। উত্তর হবে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x + 1 = 0। শূন্যস্থানে ডাক্তার দিয়ে দিলাম, এনিং লাইনটা টেনে দিলাম। এই দুটো উপস্থাপনের মধ্যে যেটা তোমাদের পছন্দের হবে সেটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। 10-এর সি এর 3 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার = 6x, সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। 10-এর সি এর 3 নম্বর। তা এক্স স্কোয়ার = 6x, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x = 0, মানে উভয় পক্ষের সঙ্গে 6x বিয়োগ করলাম, বা বলতে পারো সমানচিহ্নের ডান দিক থেকে সমানচিহ্নের বাঁ দিকে 6xটা চলে এলো, -6x হয়ে গেল। এবার এখান থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে x × x - 6 = 0। দুটি সংখ্যার গুণফল, যেহেতু দুটি সংখ্যার গুণফল = 0, x একটা সংখ্যা আর x - 6 আর একটা সংখ্যা, এই দুটো সংখ্যাকে যেহেতু গুণ করলে 0 হয়, তাই হয় x = 0 অথবা x - 6 = 0 বা x = 6। তাহলে এক্স স্কোয়ার = 6x সমীকরণটির বীজদ্বয় 0 ও 6। দেখো এখানে কিন্তু এক্সটাকে ভাগ হিসেবে দেখায়নি, 6-এর সঙ্গে গুণ হিসেবে দেখিয়েছে, তাহলে এক্সের মান 0 এখানে হলে হতে পারে। যদি ভাগ হিসেবে দেখাতো তাহলে এক্সের মান এখানে একটাই হতো, 6, আগের অঙ্কের মতন মনে করে দেখো। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে প্রশ্ন নম্বর 11, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, যেগুলো করলে 2 নম্বর পাওয়া যায়। আচ্ছা, 11-র 1 নম্বর অঙ্কটা, x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ এক হলে a এর মান নির্ণয় করি। এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করার সময় খাতাতে এইভাবে লাইন টানতে হবে। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো সমাধান ও উত্তর। এই অঙ্কগুলো কষেই দেখাতে হয়, সেই জন্য এই অঙ্ক করার সময় ওই রাফ ওয়ার্ক করার প্রয়োজন পড়ে না, পড়লেও সামান্য ডান দিকে করতে হবে, কিন্তু এইরকম ছকে করলে খুব ভালো। 11-র 1 নম্বর অঙ্কটা, প্রদত্ত দেওয়া আছে x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ 1। সুতরাং সমীকরণটিতে x = 1 বসিয়ে পাই। 1² + a × 1 + 3 = 0, মানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 বসিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা কি হলো, 1 + a + 3 = 0। তাহলে a + 4 = 0, এখান থেকে পাচ্ছি a = -4। উত্তর a = -4, এটাই উত্তর। এন্ডিং লাইনটা এনে দিলাম। প্রশ্ন নম্বর 11-র 2 নম্বর অঙ্কটা বলেছে x² - 2 + b × x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। 11-র 2 নম্বর অঙ্কটা উপস্থাপন এক, প্রথমে এটাকে একরকমভাবে উপস্থাপন করে দেখব। প্রদত্ত x² - 2 + b × x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2, এটা বলে দিয়েছে। সুতরাং সমীকরণটিতে x = 2 বসিয়ে পাই, কারণ একটি বীজ 2 বলেছে, তাই সমীকরণটিতে x এর জায়গায় 2 বসাবো। 2² - 2 + b × 2 + 6 = 0, তার মানে 4 মাইনাসটা গুণ করে দিচ্ছি আর 2টা গুণ করে দিচ্ছি, মাইনাস আর 2 গুণ হয়ে যাচ্ছে, মাইনাস 2 × 4 প্লাসে মাইনাসে মাইনাস 2b + 6 = 0। দেখো +4 -4 এখানে কেটে গেল, থাকলো 6 = 2b, -2টা সমানচিহ্নের ডান দিকে চলে গেল, +2b হয়ে গেল। তাহলে b = হয়ে গেল 6/2 = 3, তাহলে b = 3 বেরোলো। এখন সমীকরণটিতে b = 3 বসিয়ে পাই, এবার সমীকরণটিতে 3 বসাবো। x² - 2 + 3 × x + 6 = 0 সমীকরণটিতে b এর জায়গায় আমি 3 বসালাম। তাহলে x² - 5x + 6 = 0 হলো।
এটাকে এবারে সমাধান করব। এখন সমীকরণটিকে সমাধান করে পাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 সমান 0, মানে মিডল টার্ম করলাম। প্রথমে এক্স কমন যাবে, পরে থাকবে এক্স মাইনাস 2, মাইনাস 3 কমন যাবে, পরে থাকবে এক্স মাইনাস 2, পরে থাকলো এবারে কমন গেল এক্স মাইনাস 2, আর পরে থাকলো এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0 হলো। তো যেহেতু দুটি সংখ্যার গুণফল সমান 0 হচ্ছে, যে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 এর দুটোকে গুণ করলে যেহেতু 0 হচ্ছে, তাহলে হয় এক্স মাইনাস 2 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান 2 আর এখান থেকে পাচ্ছি এক্স সমান 3। তাহলে এক্স এর দুটো মান, একটা 2 সেটা বলেই দিয়েছিল, আর একটা হলো 3। তাহলে অপর বৃষ্টি এটি প্রদত্ত, এক্স সমান 2 এটা প্রদত্ত। তাহলে উত্তর অপর বৃষ্টির মান সমান 3, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন 2, আর এক রকমভাবে উপস্থাপনটা দেখি। প্রদত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান 0, সমীকরণে একটি বীজ 2, এটা বলে দিয়েছে। ধরি অপর বৃষ্টি সমান আলফা, অপর বৃষ্টি আলফা ধরলাম। তা আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান সমান সমীকরণটি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এটা আমরা জানি। মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি হয় না, সমীকরণটি ধ্রুবক পদকে সমীকরণে এক্স স্কোয়ারের সহগ দিয়ে ভাগ করলেই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বেরিয়ে আসে। তাই এখানে আলফা ইন্টু 2, মানে একটা বীজ আলফা ধরেছি, একটা বীজ 2 বলে দিয়েছে, তাই বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 2 সমান সমান সমীকরণের ধ্রুবক পদ হচ্ছে 6, আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কিছু নেই মানে 1। তাহলে হয়ে গেল আলফা সমান সমান 6/2, 2-এর সঙ্গে 1-এর গুণ হয়ে গেল, দুইটা পাশে চলে এলো ডান দিকে। তাহলে আলফা সমান সমান হয়ে গেল 3। উত্তর অপর বৃষ্টির মান 3। আলফাটা অপর বীজ ধরেছিলাম, অপর বৃষ্টির মানটা বেরিয়ে গেল। এই দুটো উপস্থাপনের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে। প্রশ্ন নম্বর 11, 3 নম্বর অঙ্কটা বলেছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। ওই একইভাবে করব। 11, 3 নম্বর অঙ্কটা উপস্থাপন প্রথমে একরকমভাবে করব। প্রদত্ত 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ 2, সুতরাং সমীকরণটিতে x সমান 2 বসিয়ে পাই। 2 ইন্টু 2x স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 সমান 0, তার মানে 8, মানে 2 ইন্টু 2x স্কোয়ার মানে 4, 2 ইন্টু 4 মানে 4 2 8, প্লাস 2k প্লাস 4 সমান 0। তাহলে 2k সমান সমান -12, 8 আর 4 যোগ করলে 12 হয়, সেই 12টা সমান চিহ্ন ডান দিকে চলে গেলো, -12 হয়ে গেল। তাহলে কে সমান সমান দাঁড়ালো -12/2 সমান সমান -6 হলো। তাহলে কে এর মানটা দাঁড়ালো -6, কিন্তু আমাকে অপর বীজটা বার করতে বলেছে, কে এর মান বার করতে বলেনি। কে এর মানটা বার করলাম, অপর বীজটা বার করতে এটা কাজে লাগবে, তাই। তাহলে এবারে সমীকরণটিতে কে সমান সমান -6 বসিয়ে পাই। এবার সমীকরণটিতে কে সমান সমান -6টা বসাবো। 2x স্কোয়ার প্লাস -6 ইন্টু এক্স প্লাস 4 সমান 0, এখানে কে এর জায়গায় -6টা বসিয়ে দিলাম। কত হলো? 2x 2টা কমন নেব, 2টা কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, 2 কমন নিতেই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 এটা বেরোলো। এদিকে করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0/2, 2টা সমান চিহ্নে ডান দিকে চলে গেল, 0/2 হবে। 0/2 করলে 0 হয়, তাই 0টাই লিখলাম, 0/2টা আর লিখলাম না। এটাকে মিডল টার্ম করব। এখন সমীকরণটাকে সমাধান করে পাই, মিডল টার্মের মাধ্যমে সমাধান করব। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। প্রথম দুটো সংখ্যা থেকে এক্স কমন নিলাম, পরে থাকলো এক্স মাইনাস 2, পরে দুটো সংখ্যা থেকে -1 কমন নিলাম, পরে থাকলো এক্স মাইনাস 2। এবারে কমন যাবে এক্স মাইনাস 2, পরে থাকবে এক্স মাইনাস 1 সমান সমান 0। দেখো দুটো সংখ্যার গুণ করলে 0 এসে যাচ্ছে, একটা সংখ্যা হচ্ছে এক্স মাইনাস 2, একটা সংখ্যা এক্স মাইনাস 1, এই দুটো সংখ্যাকে গুণ করলে সমান সমান 0 হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 2 সমান সমান 0 অথবা এক্স মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান 2, আর এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান 1। এক্স সমান সমান 2টা এটা বলেই দিচ্ছে একটা বীজ 2, এটি প্রদত্ত। সুতরাং উত্তর হচ্ছে অপর বৃষ্টির মান সমান সমান তাহলে 1, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2, উপস্থাপনটাকে আরেক রকমভাবে করি। প্রদত্ত
2x² প্লাস kx প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ 2 বলেছে। আর ধরি অপর বীজটি আলফা। আমরা জানি অ্যাকচুয়াল বীজটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান সমীকরণটির ধ্রুবক পদ বাই x² এর সহগ। ঠিক 2 নম্বর অঙ্কের মতনই আমরা করছি। সুতরাং আলফা ইন্টু 2 মানে অ্যাকচুয়াল বীজটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল। একটা বীজ আলফা ধরেছি আর একটা বীজ 2, তাই আলফা ইন্টু 2 মানে বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে সমীকরণটির ধ্রুবক পদ হচ্ছে 4 আর x² এর সহগ হচ্ছে 2, তাই 4/2। এখান থেকে পাচ্ছি দেখো 4/2 ইন্টু 2 সমান কত হলো, আলফা সমান 1। তাহলে উত্তর হলো অপর বীজটির মান সমান 1। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11-র 4 নম্বর অঙ্কটা বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি লিখি। একটি প্রকৃত ভগ্নাংশের মান কিন্তু 1-এর থেকে ছোট হয়। আচ্ছা, 11-র 4 নম্বর অঙ্কটা ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো x। সুতরাং এর অনন্যক হচ্ছে 1/x। একটা জিনিস লক্ষ্য করো, কোনো প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট হয়, তাহলে x এর মান 1-এর থেকে ছোট, কিন্তু তার অনন্যক মানে 1/x প্রকৃত ভগ্নাংশটা ঠিক উল্টে গেলেই সেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়, তার মান কিন্তু 1-এর থেকে বড় হয়ে যায়। তাহলে এখানে x এর মানটা ছোট আর 1/x এর মান কিন্তু বড়। সুতরাং 1/x গ্রেটার দ্যান x, সেই জন্য এখানে লিখে রাখলাম যেহেতু x একটি প্রকৃত ভগ্নাংশ তাই 1/xটা x এর থেকে বড় হবে। সুতরাং প্রশ্ন মতে সমীকরণটি হবে 1/x মাইনাস x সমান 9/20। দুজনের অন্তর বলেছে 9/20। 9/20 কিন্তু ঋণাত্মক নয়, মানে নেগেটিভ নয়, তাই বড় থেকে ছোটটা বিয়োগ করলেই তবেই 9/20 হবে। এখানে বড়টা হচ্ছে 1/x আর ছোট হচ্ছে x, তাই দুটোকে বিয়োগ করলে পজিটিভ হচ্ছে, মানে ধনাত্মকই হচ্ছে, তাই 9/20 ধনাত্মক হয়েছে। উত্তর নির্ণয় সমীকরণটি হলো 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20। সমীকরণটা গঠন করতে বলেছিল, সমীকরণটা গঠন করলাম। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। তার প্রশ্ন নম্বর 11-র 5 নম্বর অঙ্কটা হচ্ছে ax² প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান লিখি। 11-র 5 নম্বর অঙ্কটা উপস্থাপন এক। প্রথমে এটাকে একরকমভাবে উপস্থাপন করব। দেখা যাক, প্রদত্ত ax² প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7। সমীকরণটিতে x সমান -5 বসিয়ে পাই। সমীকরণটিতে আমি x এর জায়গায় -5 বসাচ্ছি। a ইন্টু -5 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান 0। তাহলে কত হলো, 25a প্লাসে মাইনাসে -5b প্লাস 35 সমান 0। -5 তার হোল স্কোয়ার করলে 25 হয়, মাইনাসে প্লাস 25। এখান থেকে আমি 5টাকে কমন নেব। 5টাকে কমন নিলে 5 ইন্টু 5a মাইনাস b প্লাস 7, 5 7 35 সমান 0। এটা দাঁড়ালো 5a মাইনাস b প্লাস 7 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ। সমীকরণটিতে x সমান -7 বসিয়ে পাই। একইভাবে x এর জায়গায় -7 বসাবো। তাহলে a ইন্টু -7 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 সমান 0। এখানে পাচ্ছি 7 7 49, 49a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 7b প্লাস 35 সমান 0। এখান থেকে 7 কমন নেব, পড়ে থাকবে 7a মাইনাস b প্লাস 5 7 35 5 সমান 0। তাহলে এখানে 7a মাইনাস b প্লাস 5 সমান 0। এটা 2 নম্বর সমীকরণ। এই 7টা কোথায় গেল, 7টা সমান চিহ্নের ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। 0/7 করলে 0 হয়, তাই 0টাই লিখলাম। এক্ষেত্রেও তাই 0/5 হয়ে গেছিল, 0/5 করলে 0 হয়, তাই ডান দিকে 0 হচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ তৈরি হয়ে থাকলো। এখন 2 নং থেকে 1 নং সমীকরণকে বিয়োগ করে পাই। এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে যদি বাদ দিই, 2 নম্বর সমীকরণটা আগে লিখি। 7a মাইনাস b প্লাস 5 মাইনাস 5a মাইনাস b প্লাস 7 সমান 0। 7a মাইনাস
বি প্লাস 5 মাইনাসটা গুণ করেছি -5a প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি প্লাস মাইনাসে -7 সমান সমান 0 মাইনাস বি প্লাস বি কেটে গেল। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতা চলে যাই। 2a - 2 সমান সমান 0 এটাই পড়ে থাকলো। 7 থেকে 5a বাদ গেল আর 5 থেকে 7 বাদ গেল, তাহলে 2a সমান সমান 2, তাহলে a সমান সমান 2/2 সমান সমান 1, তাহলে a সমান সমান 1 বেরোলো। এখন 1 নং সমীকরণে a সমান সমান 1 বসিয়ে পাই 7 ইন্টু 1, যেখানে a আছে সেখানে 1 বসালাম, মাইনাস b প্লাস 5 সমান সমান 0, তাহলে হয়ে গেল 7 প্লাস 5 সমান সমান b সমান চিহ্ন ডান দিকে মাইনাস বিটা চলে গেল প্লাস b হয়ে গেল, তাহলে b সমান সমান হয়ে গেল 12। তাহলে উত্তর হলো a সমান সমান 1 এবং b সমান সমান 12, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2, আর একরকম উপস্থাপনটা দেখি। প্রদত্ত ax² প্লাস bx প্লাস 35 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 এটা বলে দিয়েছে। তা আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে সমীকরণটির ধ্রুবক পদ বাই x² সহগ। সুতরাং -5 ইন্টু -7 বীজদ্বয়ের গুণফল সমান সমান 35/a, মানে সমীকরণটির ধ্রুবক পদ মানে 35 আর x² সহগ হচ্ছে a। এখান থেকে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 35 সমান সমান 35/a। দেখো a সমান সমান তাহলে 35/35, a সমান সমান তাহলে 1, এর মান 1 বেরিয়ে গেল। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতায় যাই। আবার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মাইনাস x এর সহগ বাই x² সহগ। তো সুতরাং বীজদ্বয়ের সমষ্টি মানে -5 প্লাস -7, যে দুটো বীজ দিয়েছে তাদের সে দুটোর যোগফল সমান সমান b/a মাইনাস b/a। এখানে মাইনাস আর x এর সহগ হচ্ছে b আর x² সহগ হচ্ছে a। এখান থেকে পাচ্ছি -5 আর প্লাসে মাইনাসে -7 সমান সমান -b/a এর মানটা বসিয়ে দিলাম 1, কারণ এর মান আমি বার করে রেখেছি a সমান সমান 1 আগেই বেরিয়েছে, যেহেতু পাশে লিখে দিলাম যেহেতু a সমান সমান 1। তাহলে এখানে -12 সমান সমান তাহলে -b, তাহলে b সমান সমান হচ্ছে 12। তাহলে উত্তর হলো a সমান সমান 1 এবং b সমান সমান 12, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এই দুটো উপস্থাপনের মধ্যে যেটা তোমাদের সহজ বলে মনে হবে তোমরা সেটা করতে পারো।